বাগদা বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করেছে। নাম ঘোষণা করা হয়েছে বিজেপি কর্মী বিনয় বিশ্বাসের। আর তারপরেই বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এবার প্রকাশ্যে চলে এলো। কার্যত বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতেই উত্তপ্ত বাগদা। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি তন্ময়। দেখো, যেমনটা জানা যাচ্ছে বিজেপি প্রার্থীর নাম প্রকাশ্যে আসার পরেই উত্তপ্ত বাগদা, ঠিক কি পরিস্থিতি? যান্ত্রিক গোলযোগের কারণে প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আজই বিজেপির তরফে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং বাগদা বিধানসভা থেকে বিনয় বিশ্বাসের নাম ঘোষণা করা হয়েছে। আর তারপরেই বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতেই উত্তপ্ত বাগদা এবং প্রকাশ্যে বিক্ষোভ দেখাতে দেখা গেল বিজেপির একাংশকে এবং প্রার্থী বদল না হলে নির্দল হয়ে লড়ার হুঁশিয়ারি বিজেপির একাংশের, এমনটাই কিন্তু খবর উঠে আসছে এবং প্রকাশ্যেই কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা। বিনয় বিশ্বাসের নাম প্রার্থী হিসেবে ঘোষণা হওয়ার পরেই প্রার্থী বদল না হয়ে নির্দল হয়ে লড়ার হুঁশিয়ারি, অর্থাৎ বিজেপির যে গোষ্ঠীদ্বন্দ্ব সেই গোষ্ঠীদ্বন্দ্ব এবার প্রকাশ্যে চলে এলো। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি তন্ময়। দেখো, যে খবর উঠে আসছে বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসের নাম ঘোষণা হতেই উত্তপ্ত বাগদা, ঠিক কি পরিস্থিতি? দেখো অন্যান্য, তোমাকে প্রথমে বলে রাখি যে গত বিধানসভা নির্বাচন যেটা হয়েছিল সেখানে কিন্তু বিজেপির টিকিটে কিন্তু জয়লাভ করেছিল বিশ্বজিৎ দাস। পরবর্তীতে কিন্তু তিনি দল বদল করে তিনি তৃণমূলে যোগদান করে এবং বেশ কিছুদিন আগে দেখা যায় লোকসভা নির্বাচন যেতে, সেই লোকসভা নির্বাচনে কিন্তু তিনি লোকসভা ভোটে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়ায়। তখন কিন্তু তার বিধায়ক পদ থেকে ইস্তফা দেয় এবং তারপরে কিন্তু যখন উপনির্বাচন ঘোষণা হয় বিধানসভার, তখন কিন্তু দেখা যায় যে মমতাবালা ঠাকুর যে রয়েছে ঠাকুরবাড়ির যে ঠাকুরবাড়ির অধিপতি একজন সদস্য যে মমতাবালা ঠাকুর, তিনি রাজ্যসভার সাংসদ, তার মেয়ে মধুবর্ণা ঠাকুরকে কিন্তু প্রার্থী করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। পরবর্তীতে আজকে কিন্তু বিজেপির পক্ষ থেকে কিন্তু বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করা হয় উপনির্বাচনে। তার নাম হচ্ছে বিনয় বিশ্বাস। তার নাম ঘোষণা হওয়ার পরপরই কিন্তু বাগদায় যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রে কিন্তু বিজেপির যে কর্মী সমর্থকরা রয়েছে তাদের ভিতরে কিন্তু ক্ষোভ বার্তা থাকে। তারা একদম স্পষ্ট দাবি করেন যে 24 ঘন্টার মধ্যে যদি প্রার্থী বদল না করা হয় তাহলে কিন্তু তারা বিজেপির থেকে নির্দল প্রার্থী দাঁড় করাবে, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি তারা যেটা অভিযোগ করছে যে শান্তনু ঠাকুর যে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী, তিনি কিন্তু টাকা খেয়ে এই প্রার্থীকে দাঁড় করিয়েছে, এমনটাই কিন্তু জানাচ্ছে। এবং পাশাপাশি বহিরাগত কোনো প্রার্থী তারা চায় না, এমনটাই কিন্তু জানিয়ে কার্যত একেবারে রণক্ষেত্র চেহারা নেয় বাগদা বিধানসভা এলাকায়। দেখা যায় যে বাগদা বিধানসভা এলাকায় বিজেপি কর্মীরা কিন্তু মিছিল বের করে, মিছিলে করে কিন্তু একদম কার্যত হুঁশিয়ারি দেয় বিজেপির যে বিজেপি লোকসভা কেন্দ্রের যে জয়ী প্রার্থী অর্থাৎ জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, তাই কিন্তু হুঁশিয়ারি দেয় যে যদি প্রার্থী বদল না হয় তাহলে কিন্তু কার্যত বিক্ষোভ আরো বাড়বে এবং তারা কিন্তু চায় না যে কোনো মতুয়া ধর্মাবলম্বী লোক বা বহিরাগত কেউ প্রার্থী হোক, এমনটা কিন্তু তারা চায় না। তাই তারা বাগদার যে ভূমিপুত্র রয়েছে তাদেরই কিন্তু প্রার্থী করতে হবে, এমনটাই কিন্তু তারা জানিয়েছে। না হলে কিন্তু তারা নির্দলের হয়ে বিজেপি সমর্থিত নির্দলকে ভোটে দাঁড় করিয়ে তারা যেতে হবে, এমনটাই কিন্তু বিজেপির তরফে জানানো হয়েছে। তবে বিজেপির জেলা সভাপতি যে আছে তিনি কিন্তু বলছে যে কর্মীদের ক্ষোভ বিক্ষোভ রয়েছে সেগুলো তারা দলের মধ্যে কথা বলে নিয়ে চেষ্টা করবে মেটানোর। তবে তৃণমূলের পক্ষ থেকে আমরা যেটা বক্তব্য পেয়েছি যে এটা বিজেপির গোষ্ঠী কোন্দল। তবে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবর উঠে আসছে বিজেপির প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে কিন্তু বিজেপির কর্মী সমর্থকদের একাংশের ক্ষোভ এবং তারা যে হুঁশিয়ারি দিচ্ছেন যে যদি প্রার্থী বদল না করা হয় তারা নির্দল হয়ে লড়ার হুঁশিয়ারি দিচ্ছেন।